বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সদ্য রিলিজ হওয়া সাইরেন মুভিটি, যেটির খোঁজ আপনারা নেট দুনিয়ায় অনেকদিন ধরেই করে আসছেন, কিন্তু আজ আমি তার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। কথা দিচ্ছি ভিডিওটি ভালো লাগবে, তাই লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। সিনেমার শুরুতে মালা নামের একটি মেয়েকে দেখানো হয়, যা স্কুলে ফাদার ডের ফাংশন চলছিল। মালার তার বাবার ওপর একটি বক্তৃতা দেয় যে আমার বাবা বিদেশে আছেন, কিন্তু তিনি সবসময় আমাকে চিঠি পাঠান এবং তার বাবার সম্পর্কে আরো অনেক কিছুই বলে, আর সেজন্য সে প্রথম পুরস্কারও পায়। অনুষ্ঠান শেষ হওয়ার পর মালারের কাছে একজন শিক্ষক আসে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি এত ভালো বক্তৃতা দিলে, কিন্তু তোমার বাবার কাজের কথা কিন্তু বললে না। আর এখান থেকে সিন পরিবর্তিত হয় আর আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে মালার একটি ছোট্ট মেয়ে ছিল এবং সে বাচ্চাদের সাথে খেলতে যেত, কিন্তু ওখানকার বাচ্চারা তাকে খেলতে নিত না, কারণ তাকে তারা অজুহাত দেখাতো যে তার বাবা জেলে থাকে, তাই তাকে তাদের সঙ্গে খেলতে নিত না। যদিও মালারের পরিবার তাকে এই বলে লালন পালন করেছিল যে তার বাবা বিদেশে কাজ করে, আর যে বা যারা মালারকে তার বাবার বিষয়ে জিজ্ঞেস করতো সে তাদেরকে বলতো যে আমার বাবা বিদেশে থাকেন। আর এখন সিন প্রেজেন্টে শিফট হয়, আর এখানে আমরা দেখতে পাই যে থিলেগান নামে একজন অপরাধী সাজা ভোগ করছেন বহু বছর ধরে, আর ইনি হলেন মালারের বাবা। একবার জেরোড তাকে ডেকে বলেন তোমার পরিবার থেকে এতগুলো চিঠি এসেছে, কিন্তু তুমি একটারও জবাব দিলে না কেন? এই কথায় থিলেগান বলে যে চিঠির উত্তর দিয়ে আমি তাদের কষ্ট দিতে চাই না, আর এখন আমার কারোর সঙ্গে যোগাযোগ করারও ইচ্ছে নেই, এখন একে অপরের সঙ্গে দেখা করতেও আমার ভালো লাগে না। থিলেগান জেলে সবার সাথে খুব ভালো ব্যবহার করত, আর সেখানে সে বন্দীদের শিক্ষাও দিত এবং কারাগার থেকে বেরিয়ে তারা কিভাবে জীবনযাপন করবে সেই বিষয়েও জানাতেন। এর পরের দৃশ্যে আমরা নন্দিনী নামের একজন পুলিশ অফিসারকে দেখি, যার মাধ্যমে একটি মামলার সমাধান হচ্ছিল, কিন্তু তার উপর আরোপ লাগানো হয় যে সেই সময় যে ব্যক্তি তার কাস্টাডিতে ছিল সে নাকি তাকে খুন করেছিল, আর সেই কারণে নন্দিনীকে ডিউটিতে যোগ দিতে মানা করা হয়, আর তার বিরুদ্ধে তদন্তও চলছিল। সেই সময় এক পরিবার তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু তার উপরে এই আরোপের জন্য তার ফ্যামিলির সঙ্গে কোনো ফ্যামিলি তাদের সঙ্গে সম্পর্ক করতে চায় না, যদিও সে সবাইকে এটা বলতে চাইছিল যে তার উপর যে আরোপ লাগানো হয়েছে সেটা মিথ্যে ছিল, কিন্তু নিজের পরিবার ছাড়া তারা অন্য কোনো পরিবারই তার কথায় রাজি হয়নি। তবে কিছুক্ষণ পরে যখন সেই ব্যক্তির পোস্টমর্টম রিপোর্ট আসে, তখন দেখা যায় যে তিনি অলরেডি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, আর তখনই নন্দিনীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মুছে ফেলা হয় আর তাকে পুনরায় ডিউটিতে যোগদানের জন্য আমন্ত্রিত করা হয়। আর অন্যদিকে থিলেগানের ভালো আচরণের জন্য তাকে জেল থেকে কিছু সময়ের জন্য বাইরে কাটানোর অনুমতি দেওয়া হয়। একথা যখন তার পরিবার জানতে পারে তখন তারা তার জন্য খুব ভালো ভালো রান্না করে, কিন্তু এই ঘটনা যখন মারা জানতে পারে যে তার বাবা একজন অপরাধী, তখন সে তাদের সাথে রেগে সেখান থেকে এক মুহূর্ত না থাকার সিদ্ধান্ত নেয় এবং সেই মুহূর্তে তার পরিবারের কোনো কথা না শুনে সে মামার বাড়িতে চলে যায়। আর এখন মারার চলে যাওয়ার পরে যখন থিলেগান বাড়ি ফিরে আসে, তখন তার দুই ভাই তাকে তার স্ত্রী এবং তার সন্তানের সাথে পরিচয় করে দেয়, কারণ যখন থিলেগান গিয়েছিল তখন তাদের বিয়েও হয়নি। তারপর সবার সঙ্গে দেখা করার পরে থিলেগান মালারের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তার মা বলে যে সে যখন তোমার বাস্তবতা জানতে পেরেছে তখন সে রেগে এখান থেকে চলে গিয়েছে। তো তারপরে থিলেগান এসবে কান্না দিয়ে তার ভাইদের বলে যে আমার একটা জমি আছে যেটা আমি বিক্রি করতে চাই, তাই একটা ভালো ক্রেতা খুঁজে বের করো। তারপরে আমরা এটা দেখতে পাই যে থিলেগানের দুই ভাইয়ের স্ত্রীরা তাকে অবজ্ঞার চোখে দেখে এবং তার নাম দেখিয়ে বাচ্চাদের ভয় দেখায় যে খেয়ে নাও, নাহলে থিলেগান এসে যাবে। এইসব শোনার পরেও থিলেগান তাদের উপকার করে। কিছুদিন পর থিলেগান মনিকিম নামের একজন এমএলএর সাথে দেখা করে এবং এবছর তিনি ছেলেকে নির্বাচনে প্রার্থী করছিলেন, তাই তার সমস্ত ভুল কাজে তাকে সমর্থন করা আরম্ভ হয়েছিল যে মনিকিম এবার হয়তো তাকেই নির্বাচনের প্রার্থী হিসেবে চয়ন করবে, কিন্তু সে এটা না করে প্রার্থী করেছে তার ছেলেকে। আর অন্যদিকে এরেঙ্কি নামক একজন কনস্টেবল থিলেগানকে রোজ বাড়ি থেকে থানায় নিয়ে যায়, কারণ তাকে প্রত্যেক দিন থানায় হাজিরি দিতে হতো। তারপর একদিন এরেঙ্কি থিলেগানের সই করাতে একটু দেরি করে দেয়, এতে নন্দিনী তার উপর খুব রেগে যায়। এখন থিলেগান তার মায়ের কথা ভাবতে থাকে। জেল থেকে বের হওয়ার পর দেখা করেনি তার মেয়ের সঙ্গে, কারণ সে তাকে ঘৃণা করছিল, যদিও থিলেগান স্কুলের বাইরে থেকে চুপচাপ তাকে দেখতো। তারপর একদিন মালারকে কিছু ছেলে উত্ত্যক্ত করে আর থিলেগান তাদেরকে এমনটা করতে থাকে বহু মারধর করে। এখন পরের দিন যখন থিলেগান থানায় সই করতে যায় তখন সেই ছেলেগুলোও সেখানে উপস্থিত থাকে যাদেরকে সে মারধর করেছিল। থানায় তাকে তারা বলে যে এই আমাদের মেরেছে। তারপর থিলেগান পুলিশকে বলে যে সে আমার মেয়েকে উত্ত্যক্ত করেছিল, তাই আমি তাদেরকে সবক শিখেছি। আর থিলেগানের কথা শুনে অফিসারটি উল্টে সেই ছেলেদেরকে জেলে আটকে দেয়। তখন অফিসারটি থিলেগানকে বলে যে তাদের বিরুদ্ধে মামলা করবে না, কারণ এখন তারা কিশোর আর এরকম কেস করলে
তাদের জীবনটাই নষ্ট করতে পারে। আর আপনিও নিশ্চয়ই এটা বুঝেন। এখন আমরা দেখি যে থিলেগান এবং এলেঙ্কির খুব বড় বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই তারা যখন রাতে বাড়ি ফিরছিল তখন এলেঙ্কি একটি বার থেকে মদ নেয় এবং তার কিছুক্ষণ পরে আম্বু মনিকিমকে বারে নামিয়ে দেয়। আসলে এই বারটা ছিল মনিকিমেরই। এখন মনিকিম আম্বুকে ভিতরে আমন্ত্রণ জানায়, কিন্তু কাজের অজুহাত দেখিয়ে সে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় আম্বু একজনকে ডেকে বলে যে মনিকিমে এখন একা রয়েছে, তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলো। আসলে এই কারণের জন্যই আম্বু ভিতরে গেল না। অন্যদিকে এলেঙ্কি এতটাই মদ পান করে যে সেখানেই ঘুমিয়ে পড়ে আর তারপর থিলেগান গাড়ি চালাতে শুরু করে এবং এখান থেকে আমরা জানতে পারি যে থিলেগান জেলে যাওয়ার আগে সে একটি অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল। পরের দিন যখন নন্দিনী ট্রান্সপোর্টে পৌঁছয় তখন মনিকিমকে দেখে যে তার গলা কাটা ছিল এবং তাকে দেখে সে একটু মুচকি হাসে আসে। আর তারপর সে ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে মনিকিমের সাথে নন্দিনীর ঝগড়া হয়ে গিয়েছিল আর সেই ঝগড়ার মধ্যে নন্দিনী তার লোককে অ্যারেস্ট করে নিয়েছিল। এই সেই ব্যক্তি যাকে গ্রেপ্তার করার কারণে নন্দিনীর বিরুদ্ধে খুনের মামলা হয়েছিল। আসলে নন্দিনীর উপরে মার্ডার কেস করা ব্যক্তি অন্য কেউ ছিল না, মনিকিমই ছিল। এখন তদন্ত করতে গিয়ে নন্দিনী মনিকিমের মদের আড্ডায় পৌঁছে যায়। সেখানে নন্দিনী জানতে পারে যে কাল রাতে পুরো এলাকায় আলো নেমে গেছিল আর কেউ মেন সুইচের সাথে ছেড়াছড়ি করেছিল। তারপরে নন্দিনী তার সঙ্গীকে বলে যে কোথাও তার আঙুলের ছাপ আছে কিনা আর সেটা তুমি গিয়ে চেক করো। অন্যদিকে আম্বু আর তার দল মনিকিমের মৃত্যুর পরে ধর্নায় বসেন এবং আম্বু এমন আচরণ করে যেন সে কিছুই করেনি। এই ধরনের বাড়ন্ত পরিস্থিতিকে দেখে সেখানে ডিএসপি কে আসতে বাধ্য করা হয় তা বন্ধ করতে আর ডিএসপি তাদেরকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেয়। সেই রাতেই ডিএসপি এবং আম্বুকে একসাথে বসে মদ খেতে দেখা যায়। ডিএসপি আম্বুকে জিজ্ঞেস করে যে তুমি মনিকিমকে রাতে একা কেন ছেড়ে দিয়েছিলে, তুমি যদি থাকতে তার সঙ্গে তার কিছুই হতো না। এদিকে আম্বুর কাছে এলেঙ্কির ফোন আসে, বলে যে নন্দিনীর কাছে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এসে গেছে, এখন জানতে পারা যাবে যে কে মনিকিমের আসল খুনি। তখন আম্বু এটা শুনে একটু ঘাবড়ে যায় আর ডিএসপির কাছ থেকে একটু সরে যায়। তখন সে গিয়ে এলেঙ্কিকে বলে যে তুমি আমাকে এই মামলার সমস্ত বিবরণ দাও, বিনিময়ে তুমি যা চাও তাই দেবো। এতে এলেঙ্কি থেকে বলে যে আমার বন্ধু থিলেগানের একটা জমি আছে আর সেটা সে বিক্রি করতে চায়, আপনি সেটা বিক্রি করতে তাকে সাহায্য করে দিন, বাস এরই যথেষ্ট। তারপর আম্বু তাকে তার বাড়িতে দেখা করার জন্য ডাকে এবং এরপরে আম্বু মণিকান্দন নামে একজন কাছে চলে যায় এবং তার উপর খুব রেগে যায় কারণ তাকে মনিকিমকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সে তাকে বলে যে পুলিশের কাছে তোমার আঙুলের ছাপ আছে, এখন আমি তোমাকে 50 লাখ টাকা দিচ্ছি, তুমি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করো আর কিছুদিন পরেই তোমাকে জামিন করে দেবো, আর যদি তুমি না করো তাহলে আমি তোমাকে এমনিতেই মেরে ফেলবো। পরের দিন নন্দিনী মনিকিমের ময়নাতদন্তের রিপোর্ট আনতে যায় এবং ডক্টর বলে যে মৃত্যুর আগে তার কান নাক থেকে রক্ত বেরিয়েছিল। তারপরে এও জানা যায় যে এর আগে এরকম 8টা কেস এসেছিল। তারপরে সিন আবারও ফ্ল্যাশব্যাক চলে যায় যেখানে তিনি 1995 সালে জিএইচ হসপিটালে কাজ করতেন। তখনও এমন ঘটনা ঘটেছিল যেখানে প্রথমে তার নাক কান থেকে রক্ত বের হয় এবং তারপরে সে মারা যায় এবং এও বলেন যে এরকম কাজ ডেভিড নামের একজন ব্যক্তি করত, কিন্তু এখন সে জেলে। তারপর যখন নন্দিনী ডেভিডের ব্যাপারে খোঁজ করে তখন সে জানতে পারে যে ডেভিড তো অনেক আগেই মারা গিয়েছে। এখন নন্দিনীর কাছে খুনি অব্দি পৌঁছানো একটু মুশকিল লাগছিল। অন্যদিকে এলেঙ্কি এবং থিলেগান আম্বুর বাড়িতে জমির কথা বলতে আসে আর তারপর থিলেগান এলেঙ্কিকে বলে যে আমি জমির কাগজটা গাড়িতে ভুলে গেছি, তুমি তাড়াতাড়ি বের করে আনো। এমন সময় আম্বু সেখানে চলে আসে আর থিলেগানকে বলে যে তোমাকে আমি কোথাও তো দেখেছি, তুমি ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার না, তুমি এখানে কি করছো? আম্বু কিছু ভাববে এর মধ্যেই থিলেগান তাকে একটি অ্যালুমিনিয়ামের পেপার মুড়িয়ে দেয়। এতে আম্বুর শ্বাসকষ্ট শুরু হতে থাকে এবং সেখান থেকে ছাড়িয়ে কোনোভাবে ইনহেলার নেয় কারণ সে আস্তমায় আক্রান্ত ছিল, কিন্তু আগে থেকেই থিলেগান ওই ইনহেলারের মধ্যে কিছু মিশিয়ে রেখেছিল যাকে খেয়ে আম্বু সেখানেই মারা যায়। আর কিছুক্ষণ পরে নন্দিনী ও আম্বুর তদন্ত করতে আম্বুর বাড়িতে পৌঁছে যায় এবং সে যতক্ষণে আম্বুর কাছে পৌঁছে ততক্ষণে সে মারা গিয়েছিল, যাকে দেখে নন্দিনী পুরো শক ছিল। তারপর যখন ডিএসপি আম্বুর মৃত্যুর কথা জানতে পারে তখন সে নন্দিনীকে সন্দেহ করতে শুরু করে কারণ আম্বু তাকে এই মামলায় জড়িয়েছিল এবং কে জানে নন্দিনী হয়তো তার প্রতিশোধ নিতে চাইছিল। সে ডিএসপিকে বলে যে আপনি ভুল বলছেন, ভুল। তখন ডিএসপি বলেন যে তাহলে তুমি প্রমাণ করো, তুমি সত্য বলছো, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিয়েছি, এরই মধ্যে প্রমাণ করে দেখাও। এখন নন্দিনী বাড়ি ফিরে গিয়ে এই মামলাটি ভালোভাবে দেখতে শুরু করে। তখন তার মনে পড়ে যে সেই রাতে একজন বারের লোক বলেছিল যে একজন পুলিশ তার বিদেশি বন্ধুর সাথে মদ পান করছিল এবং সেই পুলিশটা অন্য কেউ ছিল না, সে ছিল এলেঙ্কি। এলেঙ্কি সবাইকে এটাই বলতো যে সে বিদেশে থাকে। এখন পরের দিন নন্দিনী সেই বারের বয়কে থানায় ডাকে এবং সমস্ত পুলিশ অফিসারকে লাইন করিয়ে দাঁড় করায় চেনার জন্য। সেদিন এলেঙ্কি ছুটি ছিল, তাই সে বলে যে এদের মধ্যে কেউই নয়। এরপরে যখন নন্দিনী আম্বুর রিপোর্ট নিতে যায় তখন ডাক্তার বলে যে আম্বুর মৃত্যু কোনো বিপজ্জনক গ্যাসের কারণে হয়েছে
যা কেউ তা ইনহেলারে মিশিয়ে দিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো সেই ডক্টর আবার এও বলে যে এরকম কেস 2012 সালে একবার হয়েছিল, যেখানে খুনি ছিল রেসি নামের একজন, এবং 2008 সালেও এরকম একটি মামলা হয়েছিল যার খুনি ছিল ডেভিড। তারপরে নন্দিনী ভাবনায় পড়ে যায় যে দুইজন আলাদা আলাদা মানুষ কিভাবে একই রকম খুন করতে পারে। তখনই হঠাৎ করে একজন মা কান্না করতে করতে পুলিশ স্টেশনে ছুটে আসে, যেখানে সে বলে যে কাল রাতে তার ছেলে ভিকি বাড়িতে ফেরেনি। সেই ছেলে যে থিলেগানের মেয়ে মালারকে উত্ত্যক্ত করেছিল। এবং তারপর সেখানে বসে থাকা অফিসার মূর্তি নন্দিনীকে পুরো ঘটনাটি বলে যে ভিকি থিলেগানের মেয়েকে উত্ত্যক্ত করেছিল, তাই সে তাকে একটি পাঠ শিখেছিল। এখন পুরো ঘটনাটি শোনার পর নন্দিনীর সন্দেহ এবার থিলেগানের উপরে যায়, কারণ জেল থেকে বেরোনোর পরে এইসব ঘটনা শুরু হয়েছে। নন্দিনী আবারও সেই বারের বয়কে ফোন করে এবং তাকে এলেঙ্কির ছবি দেখায় এবং সে তাকে এইবার চিনতে পেরে যায়। এই কারণে নন্দিনীও নিশ্চিত হয়ে যায় যে থিলেগানই নিশ্চয়ই কিছু করছে। আর অন্যদিকে থিলেগান এবং এলেঙ্কি যে জমি বিক্রি করতে চাইছিল, সেই জমির ক্রেতা অন্য কেউ নয়, মনিকিমকে মারার জন্য আম্বু যে 50 লাখ টাকা দিয়েছিল সেই মানিকান্দানি হচ্ছে জমির ক্রেতা। আম্বু তো মারা গেছে, তখন তার দেওয়া সেই 50 লাখ টাকা দিয়ে সে এখন জমি কিনছে। হঠাৎই নন্দিনী এসে থিলেগানকে সেখানে গ্রেফতার করে এবং তাকে নিয়ে যেতে শুরু করে এবং ঠিক একই সময় তার মেয়ে মালারও সেখানে উপস্থিত ছিল এবং সে তার বাবাকে এই মতো অবস্থায় দেখে সে আরও বেশি রেগে যায়। এরপরে নন্দিনী থিলেগানকে থানায় নিয়ে যায় এবং তার আঙুলের ছাপ নেয়। তখন সে একই সময় বিচারকের কাছে যায় এবং সে বলে যে ইনি হচ্ছেন মানিকিম এবং আম্বর হত্যাকারী। কিন্তু বিচারক নন্দিনীকে তিরস্কার করে বলেন যে এভাবে তুমি কারোর ওপর বিনা এভিডেন্সে কাউকে শাস্তি দিতে পারো না। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায় এবং যে সময় থিলেগান জেলে বন্দী থাকাকালীন পালানোর চেষ্টা করছিল এবং পুলিশ তাকে ধরে ফেলেছিল, সেই সময় তার বন্ধু তাকে বলেছিল যে তুমি যদি জেলে ভালো আচরণ করো তাহলে জলদি জামিন করে দেবে। এবং থিলেগানও একই কাজ করেছিল, যার পরে সে খুব ভালো ভান করতে থাকে। এখন কিছু সময় পর যখন তার বন্ধু জেল থেকে বের হয়, তখন থিলেগান কারো কাছ থেকে ফোন চিনিয়ে নিয়ে তাকে ফোন করে বলে যে সরকারি হাসপাতালে গিয়ে কারোর লাশ সংগ্রহ করে একইভাবে গলায় চুরি বসিয়ে মেরে ফেলতে। আর সে সেই মতো একইভাবে আগের মতো গলায় চুরি বসিয়ে তাকে হত্যা করে ফেলে এবং যার খবর সঙ্গে সঙ্গেই পুরো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। থিলেগান এখন জেলের বাইরে এলে মালারকে তার সমস্ত বন্ধুরা ফরেন জেল নামে ডাক। অন্যদিকে নন্দিনীর ভিকির খুনি খোঁজ মামলায় ব্যস্ত ছিল এবং সে মনে করে যে থিলেগান কাউকে সেই গভীর রাতে রেখেছিল। এরই মধ্যে মালার এসে নন্দিনীকে বলে যে রাতে আমার বাবা একজন পুলিশ মামার সাথে এসেছিল। কিন্তু নন্দিনী তার কথা শুনে খুব বেশি প্রতিক্রিয়া দেখায় না, কারণ নন্দিনী অনুভব করেছিল যে তার বাবাকে ঘৃণা করতে বলেই সে এসব কথা বলছে। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার অটো ড্রাইভারের কাছে জানতে পারে যে সেই রাতে সে থিলেগান এবং ভিকিকে দেখেছিল এবং সে তাকে মেরে কোথাও দাবিয়ে দিয়েছে, কোথাও কবর দিয়ে দিয়েছে। তখন নন্দিনী মনে করে যে সে তাকে অবশ্যই তার নিজের জমিতেই কবর দিয়েছে। সে যখন তার দলবল নিয়ে সেখানে পৌঁছায় তখন সেখানে দাফন করা ভিকির কবর দেওয়া লাশটাকে খুঁজে পাওয়া যায়। তার পরের দিন যখন মালারের বাড়িতে কিছু অনুষ্ঠান চলছে, তখন এলেঙ্কি থিলেগানকে হাজিরা দেওয়ার জন্য থানায় নিয়ে যায়। সেখানে নন্দিনী তাকে বলে যে আপনার জমিতে খনন করার পরে ভিকির লাশ খুঁজে পাওয়া গেছে। তখনই নন্দিনীর কাছে ডাক্তারের কল আসে এবং বলা হয় যে ক্রাইম স্পটে যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল তা থিলেগানের আঙুলের সঙ্গে ম্যাচ খাচ্ছে না, যার মানে হলো থিলেগান কিছুই করেনি। এবং ডাক্তারের কথা শুনে নন্দিনী একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু নন্দিনী তখনও মনে করেছিল যে থিলেগানই তাকে মারতে পারে। তারপর কল রাখার পরে নন্দিনী বলে যে এ কিরকম খেয়ে খেলেছো তুমি? তখন থিলেগানও তাকে উপেক্ষা করে বলে যে আমিও শুনেছি তোমার অফিসে থাকাকালীন কেউ যেন একটা খুন হয়ে গিয়েছিল। তখন এইসব নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া এবং নন্দিনী এগিয়ে বলে যে ওকে কি মরতে তুই দেখেছিস যে তুই এসব কথা বলছিস? তখন থিলেগান বলে যে আমিও তো এই সেম জিনিসটা প্রমাণ করতে চাইছিলাম, ফালতু আমি সাজা কাটছি। এই বলে সে বলে যে ভিকির মৃতদেহের ওপর আঁচড়ের চিহ্ন রয়েছে, যার স্পষ্ট উত্তর হলো ভিকি আগে থেকেই লড়াই করছিল এবং ভিকি থেকে বাঁচতে তার শরীরে কেউ কামড় দিয়েছে। তাই আমরা তার রক্তের ডিএনএ থেকে জানতে পারি যে আসল খুনিকে। আর এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায় যখন ভিকি জেলে ছিল এবং তাকে মণিকান্দন জেল থেকে বের করে নিয়ে যায়। তারপরে নন্দিনীর সন্দেহ হয় মণিকান্দনের ওপর। সে তাকে থানায় ডেকে তাকে মারতে মারতে বলে যে তুমি ওকে পুলিশ স্টেশন থেকে কেন বের করেছিলে? তখন মণিকান্দন বলে যে আম্মু আমাকে টাকা দিয়েছিল মণিকিমকে মারার জন্য, আর শুধু তাকে হত্যা করার জন্য তার সাথে ভিকিকে যোগ করেছিল আর তারা দুজনের মধ্যে তাকে হত্যাও করেছিল। তারপরে তাকে যা বলে যে
পুলিশ যে আঙুলের ছাপ পেয়েছিল তা আমারই ছিল। তখন ভিকিকে 5 লাখ টাকা দিয়ে সারেন্ডার করতে বলা হয়েছিল এবং তাকে আত্মসমর্পণ করতে বলেছিল, কিন্তু সে চেয়েছিল 25 লাখ টাকা। আর এই কথার মধ্যেই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল এবং এই লড়াইয়ের মধ্যে ভিকি মারা গিয়েছিল। আমি তাকে সেখানেই দাফন করে দিয়েছি, আর সেই জমি অন্য কারণ নয়, থিলেগানেরই ছিল। এখন নন্দিনী ডিএসপিকে ফোন করে পুরো মামলার কথা বলে, যার উপর ডিএসপি বলেন যে এখন এই মামলাটি এখানেই বন্ধ করুন, অপরাধী হিসেবে আমরা মণিকান্দনকেই বলে দেব। এবং তারপর নন্দিনী ডিএসপির কথা অমান্য করে মামলা তদন্ত করার জন্য সে জেলে যায় ঋষির সাথে দেখা করতে। এবং সেখানে যাওয়ার পর সে জানতে পারে যে ঋষি ইতিমধ্যেই তার শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে এবং এই জেলে তারও 3 জন রয়েছে। তারপর নন্দিনী তাদের ভাষা বোঝার জন্য ট্রান্সলেটরকে ডেকে পাঠায় এবং তারপর নন্দিনী সবার সাথে কথা বলে এবং তাদের এই কেস সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তারা একটি প্রশ্নেরও উত্তর দেয় না। তবে তারা যখন জানতে পারে যে থিলেগান আবারও জেলে ফিরে আসতে চলেছে, তখন নন্দিনীকে তারা সবকিছুই সত্য বলে দেয়। এবং এখান থেকে সিন শিফট হয়ে যায় যেখানে থিলেগান একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল, আর সে কোনো পেশেন্টকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসেছিল। আর সে যে নার্সকে ডাক ছিল তার নাম ছিল জেনিফার, কিন্তু সে তার ডাক শুনতে পায়নি। তাই সে তার কাছে এসে জেনিফারকে সবকিছুই বুঝিয়ে বলে এবং জেনিফার বুঝতে পেরে তার রোগীর চিকিৎসা করতে শুরু করে দেয়। এবং ধীরে ধীরে থিলেগান এবং জেনিফারের ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তারপর কিছু সময় পর তারা দুজনে বিয়েও করে নেয় এবং জেনিফারের একটি মেয়ের জন্ম হয় যার নাম হলো মালার। এখন থিলেগানের কাদির নামের একটি বন্ধু রয়েছে যে একজন পুলিশ অফিসারের মেয়েকে ভালোবাসতো। যখন এটি এমএলএ মানিকিম জানতে পারে, তখন তার লোক আম্বুকে দিয়ে তাকে হত্যা করে পাঠায়। আর তখন তাদের হাত থেকে বাঁচতে কাদির থিলেগানকে ফোন করে ডেকে পাঠায় এবং থিলেগানও ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় এবং আম্মুকে মেরে সে কাদিরকে হাসপাতালে নিয়ে যায়। এবং তারপর জানতে পারা যায় যে মানিকিম আম্মুকে দিয়ে তাকে হত্যা করতে চাইছিল, কারণ সে ছিল ডিএসপির মেয়ে। তারপর যখন থিলেগান অনেকজন পুলিশ অফিসারকে কাদিরের রিপোর্ট করে, তখন ডিএসপিও এই বিষয়ে জানতে পেরে যায় এবং তারপরে তিনি থিলেগানের সাথে দেখা করে এবং তাকে তার সঙ্গে কম্প্রোমাইজ করতে বলে, কিন্তু থিলেগান তাকে প্রত্যাখ্যান করে দেয় এবং যার উপর ডিএসপি খুবই রেগে যায়। এবং সেইটাতেই তারা থিলেগানের স্ত্রীকে তারা নির্মমভাবে হত্যা করে এবং তাকে ফোনে বলে যে তুমি একজন অ্যাম্বুলেন্স চালক, তাই না, এই যে তোমার স্ত্রীকে বাঁচিয়ে নাও। আর থিলেগানও পৌঁছে সেখানে তার স্ত্রীকে জলদি হসপিটালে নিয়ে যায়, কিন্তু তার স্ত্রী রাস্তার মধ্যেই মারা দেয়। পরের দিন পুলিশ এসে থিলেগানকে গ্রেপ্তার করে এবং মানিকিম আম্বু এবং ডিএসপি তাকে অভিযুক্ত করে বলে যে তার বন্ধু কাদির এবং জেনিফারের গভীর সম্পর্ক ছিল। এবং যখন থিলেগান এইগুলো জানতে পারে, তখন সে তার স্ত্রীকে হত্যা করে ফেলে এবং এই কারণে বিচারক তাকে 14 বছরের মিথ্যে জেলের সাজা দেয়। আর এখন বর্তমানে নন্দিনী থিলেগানের পুরো খেলাকে বুঝতে পেরে যায়। আর এখন আমাদের দেখানো হয় যে কিভাবে থিলেগান মানিকিমকে পরাজিত করে। যখন সে মাতাল ছিল তখন সে মানিকিমের কাছে যায়, কিন্তু মানিকিম তাকে দেখে হাসতে শুরু করে আর থিলেগান তাকে দড়ি দিয়ে বেঁধে লোহার উপর জোরে জোরে ঘষতে থাকে এবং যার ফলে তার কান এবং নাক থেকে রক্ত আসতে শুরু করে। এবং তারপরে মণিকান্দন এবং ভিকি সেখানে এসে তাকে হত্যা করে। এইসব জানার পরে নন্দিনী জানতে পারে যে তার পরবর্তী টার্গেট হচ্ছে ডিএসপি। সে তাই থিলেগানের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং নন্দিনী ডিএসপি নিরাপত্তা বাড়াতে শুরু করে, কিন্তু ডিএসপি তাকে অস্বীকার করে বলে যে এইসব কিছুই হবে না, আমি নিজেই এটা সামলে নেব। তারপর একদিন ডিএসপি হঠাৎই উধাও হয়ে যায় এবং থিলেগানও তাকে হত্যা করে ফেলে। যাই হোক, তাকে বাঁচাতে নন্দিনী একটু অ্যাম্বুলেন্স পাঠায় এবং সেই অ্যাম্বুলেন্সে থিলেগান আগে থেকেই সেখানে থাকে এবং সে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে পুরোপুরি হত্যা করে ফেলে। এখন নন্দিনী থিলেগানের বাড়িতে গিয়ে দরজায় আঘাত করতে থাকে, কিন্তু এখন নন্দিনীর সন্দেহটাকে সঠিক করার জন্য সে থিলেগানের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং দরজায় আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো থিলেগান সেখানে মজুদ ছিল এবং সে পুজো করার ভান করছিল। এখন পরের দিন থিলেগানের জেলের বাইরে থাকার সময় শেষ হয়ে যায় এবং নন্দিনী তাকে জেলে রাখতে যাবে, তখন সে বলে যে তুমি তো তোমার প্রতিশোধ পূরণ করে নিয়েছো, কিন্তু তোমার মেয়ে এখনো তোমাকে ঘৃণা করে। একথায় থিলেগান খুব আবেগপ্রবণ হয়ে বলে যে যখন সে সত্য ঘটনা জানতে পারবে তখন সে আমাকে এমনিতেই ক্ষমা করে দেবে এবং আমাকে একজন ভালো মানুষ মনে করবে। তারপর কিছুদিনের মধ্যে নন্দিনী মালারকে গিয়ে সব কিছুই বলে এবং সে তার নিজের ভুল বুঝতে পেরে বাবার সঙ্গে দেখা করতে আসে এবং তারপর তার কাছে ক্ষমা চায় যে আমি তোমাকে ভুল বুঝেছি। এরপর তাদের মধ্যে বাবা এবং মেয়ের ভালো সম্পর্ক তৈরি হয়। আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই ধরনের সাউথের ব্লকবাস্টার মুভিগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।